AI, 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 AI. AI, 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 AI. ওকে, এই ক্লিপটা প্রথমে দেখুন। Hey, how's it going? Hey there, it's going great. How about you? I see you're rocking an OpenAI hoodie. Nice choice. প্রথমে হ্যালো টেলো বলে শুরু হচ্ছে, ওপেন এআই নিয়ে আজকে কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে এরকমও জানাচ্ছে, তো নাইস চয়েস এরকম বলে হচ্ছে, খুব ক্যাজুয়াল কথাবার্তা আর কি। এবার পরের প্রশ্নটা দেখুন। Can you take a guess at what I might be doing based on what I'm showing you here? ওকে, মানে ফোন তুলে দেখাচ্ছে চারদিকটা। From what I can see, it looks like you're in some kind of recording or production setup. With those lights, tripods, and possibly a mic, it seems like you might be gearing up to shoot a video. দেখুন অবস্থাটা বুঝুন, জাস্ট ফোনটা তুলে ফোনের ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে ঘরের চারদিকের কি অবস্থা সেটা শুধু দেখিয়ে দিল। তারপর প্রশ্ন করলো যে আমি কি করছি বা কি করছিলাম, এটা তোমার কোনো আইডিয়া আছে? উত্তরে কি বললো একবার ভাবুন, মানে জাস্ট অ্যামেজিং, অবিশ্বাস্য। বললো ঘরের যেরকম লাইটিং সেট আপ আছে, যেরকম কোডিং টোডিং এর ব্যাপার স্যাপার, যেরকম ট্রাইপড বা ক্যামেরা ট্যামেরা এইসব দেখে, মানে মোটামুটি ওইরকম একটা কথা। উত্তরটা আলটিমেটলি হচ্ছে যে তোমাকে দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে তুমি বোধহয় কিছু ভিডিও শুট করতে চলেছো বা কিছু লাইভ স্ট্রিম করতে চলেছো। জাস্ট ইমাজিন করুন ঘরের চারদিকের কি অবস্থা, কিরকম পরিবেশ, সেই দেখে এআই বলে দিচ্ছে যে আমি এখন ঘরে বসে কি করছি বা কি করছিলাম। OpenAI. তাদের চ্যাট জিপিটি 4o এটা লঞ্চ করে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে, এবং সেটা জাস্ট দুনিয়াকে কাঁপিয়ে রেখে দিয়েছে। ওপেন এআই এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে ডেমো দেখানোর জন্য, এবং খেয়াল করুন এটা কিন্তু ইউটিউব মানে গুগলের ইউটিউব চ্যানেলেই হয়েছে। ওপেন এআই গুগলের কম্পিটিটর, অথচ তারা এখনো গুগলের উপর কোথাও গিয়ে নির্ভরশীল। গুগলের জেমিনাই এর সাথে ওপেন এআই এর চ্যাট জিপিটির খুব লড়াই চলছে, এবং দুজনেই লেটেস্ট অনেক কিছু অ্যানাউন্স করেছে। গুগলও কিন্তু বিশাল বড় বড় কিছু করেছে তাদের লাস্ট আইওতে, সেটার ব্যাপারে ভিডিও চাইলে এই ভিডিওটাতে ভিউ হতে হবে। এই ভিডিও ভিউ না হলে আবার এই নিয়ে ভিডিও বানাবো কেন বলুন, ভাববো যে আপনাদের ইন্টারেস্ট নেই। তো এনিওয়ে, আরো দেখুন এবং দেখে জাস্ট আপনি তাজ্জব হয়ে যাবেন। Yeah. In fact, we've got a new announcement to make. That's exciting. Announcements are always a big deal. And in fact, what if I were to say that you're related to the announcement, or that you are the announcement? Me? The announcement is about me? Well, color me intrigued. Are you about to reveal something about AI? Or more specifically about me as a part of OpenAI? ভাই আর কিচ্ছু দেখার দরকার নেই, আপনি শুধু যেটা দেখলেন সেটা বুঝুন। লাস্ট প্রশ্নের উত্তরটা যেভাবে দিচ্ছে সেই উত্তরটা শুধু শুনুন আর একবার। To say that you're related to the announcement, or that you are the announcement. Me? The announcement is about me? Well, color me intrigued. ভাবুন, তাকে যে বলা হচ্ছে যে তোমার সম্পর্কে অ্যানাউন্সমেন্ট আছে, তুমি অ্যানাউন্সমেন্টটা, তোমার সম্পর্কে আজকে কিছু ঘোষণা করব। তার উত্তরে এআই যেভাবে হেসে উঠছে, যেভাবে রিয়াকশন দিচ্ছে, বলছে যে উফ কি ব্যাপার এটা, মানে যেরকম আবেগ দেখাচ্ছে সেটা শুধু একবার খেয়াল করুন। এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস হলো, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমত, এআই সাথে সাথে উত্তর দিচ্ছে। এতদিন কি হতো, আমরা কোনো প্রশ্ন করতাম, সেই প্রশ্ন করার পর কিছুক্ষণ প্রসেস হতো, প্রসেস হওয়ার পর তারপর উত্তরটা আসতো। না, এটা সবসময় স্লো ইন্টারনেটের জন্য হতো না। হতো কি, আমরা যে এতদিন প্রশ্ন করতাম, ভয়েসে প্রশ্ন করলেও সেই ভয়েসটা টেক্সটে কনভার্ট হতো, এআই এর কাছে যেত, এআই তার উত্তরটা জেনারেট করতো, তারপর সেটা আবার ভয়েসে কনভার্ট হতো, এআই নিজের ভয়েস দিয়ে তারপর সেটার উত্তরটা দিত। এর জন্য কিছুটা সময় লাগতো, খুব তাড়াতাড়ি হলেও 2-3 সেকেন্ড সময় লাগতো। এখন সেটা হচ্ছে না, রিয়েল টাইম আনসার দিচ্ছে এআই। সেখানে আরো কি হচ্ছে, ওপেন এআই এই যে চ্যাট জিপিটি 4o লঞ্চ করে দিয়েছে, এটা চ্যাট জিপিটি 4 এর নতুন ভার্সন, এবং এই ভার্সনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রথমত, উত্তর দেওয়ার জন্য যে ল্যাটেন্সিটা ছিল, সেই ল্যাটেন্সিটা প্রায় নেই। আপনার মনে হবে আপনি সত্যি সত্যি কারোর সাথে ডাইরেক্ট কনভারসেশন করছেন, আপনি কথা বলছেন, সে উত্তর দিচ্ছে, সে প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, একদম জাস্ট একজন নর্মাল মানুষের সাথে যেরকম আমাদের ফোনে কথাবার্তা হয় ঠিক সেই রকম জিনিসটা। এবং সেখানেও যার সাথে কথা বলছি সে মানুষের মতো উত্তর দিচ্ছে, অর্থাৎ সে ইমোশন দেখাচ্ছে। এবার এআই বা ভয়েসের মধ্যে ইমোশন তো ঢুকিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু ইমোশন এইভাবেই শুধু দেখালে হলো না। মনে করুন আমি আপনাকে বললাম যে আমি রসগোল্লা খাবো, অথবা আমি বললাম আমি রসগোল্লা খাবো, এই দুটো একই সেন্টেন্স, একই শব্দ দিয়ে বানানো হয়েছে, কিন্তু এই যে আবেগের তফাৎটা, এক্সপ্রেশনের তফাৎটা, এই এক্সপ্রেশনের তফাৎটা বুঝে নিয়ে এআই সেটাকে অ্যানালিসিস করে সেই বুঝে উত্তর দিচ্ছে। আমি কোথায় ঠাট্টা করছি, কোথায় মজা করছি, কোথায় কথাটার মধ্যে কি মারপ্যাঁচ আছে, সেটা এআই অ্যানালিসিস করে ফেলছে। অর্থাৎ সে কনটেক্সটটা বুঝে নিচ্ছে, কি কনটেক্সটে কথাবার্তা চলছে। এখন এই চ্যাট জিপিটি 4o, ও মানে ওমনি, এই চ্যাট জিপিটি 4 ওমনি, তার স্পেশালিটি এটাই যে সে এখন সরাসরি ভয়েসের মাধ্যমে কথা বলছে। সে ডাইরেক্ট আমার ভয়েস শুনছে, ভয়েসই বুঝছে, সেটাকে চ্যাটে কনভার্ট করছে না, এবং সে ভয়েসেই উত্তর দিচ্ছে। এবং তার সাথে সাথে আরো জিনিস হচ্ছে যে সে চারপাশে যা জিনিস দেখছে সেই জিনিসগুলোকে
অ্যানালিসিস করছে। সেটার স্পেশালিটি কি? মনে করুন আমি একটা গুগল লেন্স যদি আমের দিকে বা কলার দিকে ধরি, তাহলে সেটা কি বলবে যে এটা আম, এটা কলা। এটা এআই করে দিচ্ছিল, কিন্তু এখন চ্যাটজিপিটি এই আম বা কলাটাকে বিশ্লেষণ করে বলবে যে এটা তুমি খেতে চাইলে খোসাটা ছাড়িয়ে খাও। পেয়ারা ছবি দেখালে সে বলবে যে না, এটার খোসা না ছাড়ালেও চলবে। আমার ঘরে আমি কম্পিউটারে কোডিং করছিলাম নাকি ট্রাইপডে শুট করছিলাম, এটা সে আমার ঘরের পরিস্থিতি দেখে বুঝে ফেলছে। ওপেন এআই এর 4o সেটা কিন্তু এখন ফ্রি। স্যাম অল্টম্যান বলেছেন যে তাদের ব্যবসায়িক ব্যাপারটা আলাদা, তারা লাভ করতে চান, এটা বিক্রি করলে অনেক লাভ করতেন, তারা আপাতত এটা ফ্রি রেখেছেন, আমরা যাতে ইউজ করতে পারি, বুঝতে পারি। তো আপনিও চাইলে ওপেন এআই 4o, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, কিন্তু আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন একবার অবশ্যই। এখানে যে তারা বিভিন্ন ডেমো দেখিয়েছে, এই ডেমোটা দেখুন। Because it's a great companion to humans. It's cute, it's loyal, and you can play outside with the dog. How about you, Ola? Yeah, my name is Ola. I think cats are better because they're more affordable, they're more quiet, they're more independent, and they live longer. Interesting points. Can you summarize this meeting for us? Classic dogs. Sure. So, in today's meeting, দেখুন, অনলাইনে একটা মিটিং হচ্ছে, 4 জন মিটিং এ আছে। 4 জন মানুষের সাথে এই চ্যাট জিপিটি সেও মিটিং এ আছে। সে নিজের মতো করে ইনপুট দিচ্ছে, কথাবার্তায় অংশগ্রহণ করছে, এবং সব শেষে, মিটিং এর শেষে যখন বলা হচ্ছে এই যে এতক্ষণ আমরা মিটিং করলাম, সেই মিটিংটা তুমি সামারাইজ করে দিতে পারবে, সে পুরো মিটিংটা মনে রেখেছে এবং সেই মিটিংটা সে সামারাইজ করে দিচ্ছে। Hey, ChatGPT, how are you doing? I'm doing fantastic. Thanks for asking. How about you? Pretty good. With story about robots and love, I got you covered. Gather round, Barrett. Once upon a time, in a world not too different. A little bit more drama. No, ChatGPT. I really want maximal emotion, like maximal expressiveness, much more than you were doing before. Understood. Let's amplify the drama. Once upon a time, in a world not too different from ours, there was a robot named Butt. Hey, so I'm on stage right now, I'm doing a live demo, and frankly I'm feeling a little bit nervous. Can you help me calm my nerves a little bit? Oh, you're doing a live demo right now? That's awesome! Just take a deep breath. And remember, you're the expert. I like that suggestion. Let me try a couple deep breaths. Can you give me feedback on my breaths? Okay, here I go. Whoa, slow a bit there. Mark, you're not a vacuum cleaner. বুঝুন অবস্থাটা। এখানে মার্ক ওকে বলছে যে আমি স্টেজে বসে ডেমো দিচ্ছি এবং সেই ডেমোতে আমি একটু দেওয়ার সময় নার্ভাস ফিল করছি। চ্যাট জিপিটি তাকে সাজেশন দিচ্ছে তুমি এটা বড় করে নিঃশ্বাস নাও, তাহলে একটু কুল হতে পারবে, একটু শান্ত হতে পারবে, তারপর ডেমো দাও। তখন বললো আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি, বলে সে জোরে জোরে নিঃশ্বাস নিল। তো সেই নিঃশ্বাস নেওয়াটা শুনে চ্যাট জিপিটি বললো জানে তুমি কোনো এক্সারসাইজ করছো না, ওয়ার্কআউট করছো না, কোনো পরিশ্রমের কাজ করছো না, তুমি এরকম করে নিঃশ্বাস নিচ্ছ কেন? অর্থাৎ সে মজাটা বুঝলো। Whoa, slow a bit there. Mark, you're not a vacuum cleaner. Breathe in. এবং সে উত্তরে ঠাট্টা করলো, বললো যে তুমি কোনো ভ্যাকুয়াম ক্লিনার না যে এরকম করে নিঃশ্বাস নিচ্ছ। বুঝে দেখুন এআই কোন লেভেলে যাচ্ছে। এছাড়াও চ্যাট জিপিটি 4.0 বহু ফিচার রয়েছে, লাইভ ট্রান্সলেশনের ফিচার রয়েছে। বিদেশে ঘুরতে টুরতে গিয়ে আমরা যখন অন্য ভাষায় কথা বলতে যাই, তখন ট্রান্সলেট করে যে কথা বলার ব্যাপারটা, সেটা হতে একটু ডিলে হয়। আমি একবার রেকর্ড করি, ওখানে একটু প্রসেস হয়, তারপর অন্যজন একটা উত্তর দেয়, সেটা রেকর্ড হয়, তারপর একটু প্রসেস হয়, আমাকে তারপর শোনায়। এখন ওরকম না, এখন ডাইরেক্ট লাইভ কথাবার্তা হবে, সেটাও ডেমোতে দেখিয়েছে। একজন স্টুডেন্ট সে হোমওয়ার্ক করছে তার বাবার সাথে বসে, সেই হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি, সে পড়াচ্ছে রীতিমতো। অর্থাৎ এরকম দেখে কোথাও আশঙ্কা হচ্ছে ভবিষ্যতে টিচারের প্রয়োজন থাকবে না, চ্যাট জিপিটি আরো ভালো করে, আরো সুন্দর করে, আরো পারফেক্টলি পড়িয়ে দিতে পারবে একটা বাচ্চাকে। ঠিক যেন একজন টিচার অনলাইনে পড়াচ্ছে, ক্লাস নিচ্ছে, এবং সেই ক্লাসটা একতরফা হচ্ছে না, একটা লেকচার দিচ্ছে না, সেই ছাত্রের সাথে ইন্টারাকশন করছে, ছাত্রের যা অসুবিধা হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছে, ছাত্র যেটা ভুল করছে সেটা সে দেখছে এবং দেখে কারেকশন করে দিচ্ছে। এআই এর সম্ভাবনার দরজা সবে খুলেছে। এআই নিয়ে আমাদের চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিতে চাই এবং আপনাদের সবকিছু জানাতে চাই, এবং জানানোর জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তার জন্যই আমি চাইবো যে এই ভিডিওটাতে ভিউ হোক, আমি চাইবো আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং আপনার এই ওপেন এআই, চ্যাট জিপিটি, এআই এর সম্পর্কে, গুগল জেমিনাই সম্পর্কে যা যা প্রশ্ন আছে সেগুলো কমেন্টে লিখে জানান। অবশ্যই আগামী কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর নিয়ে আসার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করবো, তবে তার আগে বলবো আপনি অবশ্যই ওপেন এআই এর ওয়েবসাইটে যান এবং এইখানে ডেমো ভিডিওগুলো একটু দেখুন, দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো আজকের মতো বিদায়।